মাঝে মধ্যে আমার সকালটা খুবই অলসের মধ্যে দিয়ে যায়। তো হ্যালো সবাইকে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাইরা বাবুর খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। আর তাকে 4-5 চামচ খাওয়াতেও পেরেছি, এটা ও খেয়েছে আর আমার অনেক শান্তি লাগতেছিল। আর আমার হাজব্যান্ডের বাড়ি চকলেটটা আগের দিন নিয়ে আসছিল, সেটাই খেলাম। এদিকে আমার আন্টি তার মেয়ের কান ফুরাইছে, ওই হিসেবে মিষ্টি নিয়ে আসছে, কান ফুরানোর মিষ্টি। আর এই তো সাইরা বাবুর ঘন্টা পার হয়ে যায়, বাট তার খাওয়া শেষ হয় না। তখন বিরক্ত হয়ে আমার আর খাওয়াতে ইচ্ছা করে না। আর এই নাগা ড্রামসটার কথা কি বলবো, এটা খুবই মজা হয়েছিল। তার উপর কিন্তু এটা একটু ঝাল আর একটু বেশি হওয়া দরকার ছিল, কিন্তু প্রথম হিসেবে মোটামুটি ভালোই করছে। তো এটা বানিয়েছিল আমাদের বাড়ির আন্টির মেয়ে, সে বলতেছে আপু টেস্ট করে দেখেন, কিন্তু সব দিক দিয়ে পারফেক্টই হয়েছিল, শুধু জালের প্রবলেম। আর এই তো এইভাবে আমি সাইরা বাবুকে নিয়ে সবসময় কাজ করি। এদিকে আবার আমার হাজব্যান্ডের হাতের সিগনেচার ডিম, এটা না খেলে আমার রাতটা ভালো যায়ই না। আর রাতে খাবার খেয়ে নিচ্ছিলাম। আর কেন বললাম অলস দিন, মাঝে মধ্যে সকালটাই অলস হয়, কারণ ওই দিন আমার হাজব্যান্ডকে আমি রান্না করে দেই না, নিজে রান্না করতে ভালো লাগে না, আগের খাবারই খাই, এমন একটা অবস্থা। তারপর রাতে আগে কয়েকটা খেজুর খেয়ে নিয়েছিলাম। আর এই ড্রিঙ্কসটা এই ওষুধটা এত ভালো লাগে খেতে, যেটা প্রত্যেক